আপনার মুখ একে মাফলা বান্ধিছেন কে? হে আপনি আপনি খোলেন, হে আপনি 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 আরে ও মানুষ তাও তাকায় বারে, হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি রে, যাই বলবে আমার গুনাহ হয় না, ই পাট্টা শয়তান। কথা কন না কেন? আল্লাহর রসুল আবার বলছেন যে আল্লাহ সবচেয়ে খুশি হয় বান্দা গুনাহ করলো সাথে সাথে মাফ চালো। আল্লাহ তখন কয়, হ্যাঁ এইবার তুই মরদ চিনেছি। কথা কন না কেন? আল্লাহর কাছে যত মাফ চাবি বান্দা তত আল্লাহ খুশি হয়। কিন্তু একটা ধনী মানুষের কাছে যদি সকালবেলা যায়, কয় চাচা 1,000 টাকা ধার দাও, প্রথমে কছে টাকা নাই বা কাল আসবো না, কাল দেন হয়নি। পরে আবার দুপুরে দেখো চাচা তখন চানো দেওয়া পারে, কোথেকে তো কয়বার কয়া লাগবে। আসনের পর যদি চায় এক পর্যন্ত গলার ধাক্কা দিবি, এই তুই তেমন দিন চাস মানে, এই কথা বল না। মানুষের এই আচরণ, কিন্তু আল্লাহর হচ্ছে তরিকে কি? আল্লাহ বলছেন বান্দা গুনাহ করবে আমি মাফ করব। সুবহানাল্লাহ। তিনি গুনাহ মাফ করার জন্য এই জান্নাতের বাগানে বসতে হবে। এটা মনে করেন একটা মুরগির ডিম পারে না ভাই, ওই খোলার মধ্যে যদি 12টা ডিম থাকে, দেখা যায় 28 দিন পর 2-3টে ডিমের বাচ্চা ওঠেনি। তার কারণ কি? ওই ডিম ওই পাকার বাহিরে ছিল, সেই জন্যে বাচ্চা ওঠেনি। তাহলে এটা জান্নাতের বাগান, যাই বাইরে ঘুরবি, ডিম যদি পাকার নিচে না থাকলে যদি কাজে হয়, কথা কোনে পারে। তাহলে জান্নাতের বাগানে এত লক্ষ টাকা খরচ করে এই জান্নাতের বাগান করা হয়েছে, কারণ কি? শুধু আপনাদেরকে জান্নাতের বাগানে বসানোর জন্য। যদি দোয়া একজনের কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর মধ্যে কি হিংসা আছে? আপনার ভাইয়ের মধ্যে যে হিংসা, ওই রকম হিংসা আছে? আমার ভাই আপনার ভাই করে কি? যদি আপনার খালি মেয়ে চল হয় আর ওই বেটা আর এক ভাইয়ের খালি বেটা চল হয়, মেয়ে চল আল্লাহ ওই ভাই দেখতেই পারে না। কথা কন। এক ভাই যদি করে খায় আর এক ভাই কয় বদমাইশ খালি ভি কিনে রে। কথা কন না। তাহলে হিংসা ছাড়া মানুষ, খালি 3টা সম্প্রদায়ের হিংসা নেই। একটা হলো ওস্তা চেনেন? তাই কি করে? সুন্নাত করে, খাতনা কাটে। আর কোনো হিংসা নেই। একটা আপনার নাতি হচ্ছে, খাতনা করেছে, 500 টাকা দিয়েছেন, ওটি দোয়া করে দেন আল্লাহ আগামী বছর যেন আর একটা বেটা চলে হয়। আর একজনের হিংসা নাই, সেটা হলো রেজিস্ট্রি অফিসের মোহরি। রেজিস্ট্রি অফিসের মোহরির হিংসা নেই, কারণ কি? এই মোহরির কাছে আপনি আজ 3 বিঘার দলিল করলেন, ওটিও নিয়ত করে আল্লাহ ইদান আগামী 1 মাসের মধ্যে আরো 3 বিঘা দান কেনে। কিন্তু আপনার ভাইয়ের ঘুম নেই, গায়ের মানুষেরও ঘুম নেই। গায়ের মানুষ করছে বাপরে 5 বিঘি থেকে হরেন্দা ঠেকাতে রে মেয়ে। কথা কর। হিংসা পরম একটা অপরাধ। কারো যদি হিংসা থাকে, সকালবেলা আপনি 1 বোঝা খের চুলের ভালো দানিয়ে রাখছেন, রাত্রে ভাত খাওয়ার শোয়ার সময় এত বড় একটা আগুনের আংটা যদি ওই খেরের বোঝার মধ্যে দিয়ে 400 বার সুবহানাল্লাহ কয়া যদি ঘরের মধ্যে শোন, সকালবেলা ওটা কি খের পাবেন? কি হবে? সুবহানাল্লাহর কাম বাজেনি, ওই খেরক বাঁচান। কথা বল। তার মানে কি? আপনি যতই ইবাদত করেন, হিংসা যদি থাকে 1 জাররা পরিমাণ, আমি জান্নাতে যেতে পারবো না। তার হিংসা মুক্ত অবস্থায় মাহফিলে বসেন, একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা। একজনও লোক মুখ বন্ধ করে রাখবেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা। এতগুলা লোকেরা জোরে সবাই মুখ খোলেন না কেন? থামেন।
আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক জিনিসের ষড়যন্ত্র আছে। লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ, আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন প্রত্যেক জিনিসের ষড়যন্ত্র আছে। যেরকম দা, কুড়াল, খন্তা, বটি, ওকে যে মরিচিকা পড়লে কামারের কাছে যায়, একবার আগুনে, একবার পানিতে, আর একবার হাতুড়ের বাড়ি দেওয়া লাগে, কথা কোন টাকা, আবার আয়াত দিয়ে ডলে চকচকে করা লাগে। আমার অন্তর যদি মরে যায়, বিভিন্ন খারাপ কাজ, ফায়সা কাজ, নামাজ কাজা, অন্যায় কর্ম করে অন্তর মরে গেছে, তাহলে মরা অন্তর কি আর দিয়ে ডলা যাবে? এই অন্তর পরিষ্কারের জন্য আমার রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ, প্রত্যেক জিনিসের ষড়যন্ত্র আছে, আর মানুষের অন্তরের ষড়যন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই এই সাইড বললেন না, সুবহানাল্লাহ। এখন এই জিকিরের যে অ্যাকশন কি, এটা মানুষ এখনো বোঝেনি। আল্লাহ রাসূল বলছেন এক জায়গায় যখন কিছু লোক একত্রে মহব্বত নিয়ে জবান খুলে আল্লাহর তৌহিদের কালেমার জিকির করে, আরশ আজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। কি করে কাঁপে? থরথর করে কাঁপে। আল্লাহ তাআলা বলেন, এই খুঁটি তুমি কাঁপছো কেন? স্থির হয়ে যাও, থেমে যাও। ওই খুঁটি বলে, আল্লাহ, ওই যে উঁচায় চকপাড়া জান্নাতের বাগানে এতগুলি লোক, নারী পুরুষ সবাই বসে আল্লাহ আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। তাহলে আপনি এখানে জিকির করবেন, আরশের খুঁটি কাঁপবে, আপনার পক্ষে সুপারিশ করবে। এখন যিনি জিকির করলেন তার পক্ষে সুপারিশ করলো, যিনি মুখ খুললেন না, এটা কি আল্লাহ জানে না? এতগুলা মানুষ যদি জোরে জোরে জিকির করেন, এই সামিয়ানা লড়া লাগবে, এই কথা কর না কেন? এমনি কত স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। আমার আল্লাহ কি ওই রকম? যার ইশারায় তাম পৃথিবী ধ্বংস হতে বাধ্য, তিনি আল্লাহ, তিনি আমাদের রব। একটু প্রাণ খুলে সেই তৌহিদের কালেমার জিকির কি করা যায় না? পারবেন তো সবাই? একটু ওই ভাই আপনার মুখ একে মাফলা দেন বান্ধিছেন কে? হে আপনি, আপনি খোলেন, হে আপনি, 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 আরে ওই তাও তাকায় বারে, হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি রে, একটু জোরে সরে পড়ুন, লা ইলাহা, জোরে, লা ইলাহা, কত আওয়াজ এখন তাইলে, লা ইলাহা, লা ইলাহা, সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু ছাড়ে না ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আওয়াজ হওয়াতে সবার কলে বর কি বেড়ে গেল না? নাকি করছেন? আল্লাহ রাসূল বলছেন, ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা যখন কোন জান্নাতের বাগানের দুনিয়ায় পরিভ্রমণ করবে, সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। ফল ফল। সাহাবারা বললেন, হুজুর, হাসরের ময়দানে বিচারের পর জান্নাত, দুনিয়াতে আবার বেহেশত কোথায়? আল্লাহ রাসূল বললেন, যেখানে আল্লাহর জিকির, রসুলের দরুদ এবং কোরআন হাদিসের কথা আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। তাহলে আপনারা বসেছেন কাতে? কোন জান্নাতের বাগানে? কোন না কেন? এটা কিসের বাগান? তাহলে যারা বসেছেন, যে পজিশনের হন না কেন, আপনারা আজ জান্নাতের মেহমান। আচ্ছা, যারা দোকানে আছে, বাইরে ঘোরাফেরা করতেছে, দেখি বক্তা কি কয়। আবার কেউ কেউ চোখাচ্ছে যে দেখি বক্তা কতক্ষণ বক্তৃতা করে, বেশি ভালো না লাগলে চলে যাবো। কেউ যদি জান্নাতের বাগান থেকে চলে যায় এমনি, আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু রসুল বলছেন কেন জান্নাতের বাগানে বসবে। এরপরে হাদিস হলো, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। স্পষ্ট হাদিস রাসূলের। নবী বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। আল্লাহু আকবার। কর্তব্য মানে কি? একবার জরুরি। কার মজলিসে? আলেম ওলামার মজলিসে। আলাইকুম বিমাজালাসাতিল উলামা। আলিম হলো এক বচন আর ওলামা বহু বচন। যত আলিম যেখানে বক্তৃতা দেয়, তোমরা কথা শুরু করলি ওখানে বসে যাও। সুবহানাল্লাহ। তাহলে উপকার কি? উপকার হলো, রসুল বলছেন যে যে সমস্ত অন্তর, নামাজ, কাজা, অন্যায়, অপকর্ম, আমরা কি গুনাহ ছাড়া আছি? আমারও গুনাহ হয় ডেলি কমপক্ষে 10টা, কমাস কম, বেশি তো আরো হয়। যাই বলবে আমার গুনাহ হয় না, এই পাঠটা শয়তান। কথা কান দেখা। আল্লাহর রসুল আবার বলছেন যে আল্লাহ সবচেয়ে খুশি হয় বান্দা গুনাহ করলো, সাথে সাথে মাপ চালো। আল্লাহ তখন কয়, হ্যাঁ এইবার তুই মরদ চিনেছি। কথা কন দেখা। আল্লাহর কাছে যত মাপ চাবি বান্দা, তত আল্লাহ খুশি হয়। কিন্তু একটা ধনী মানুষের কাছে যদি সকালবেলা যায়, কয় চাচা 1000 টাকা ধার দাও, প্রথমে কছে টাকা নাই বা কাল আসবো না, কাল দেন হয়নি। পরে আবার দুপুরে দেখো চাচা তখন চানো দেওয়া পারে, কোথেকে তো কয়বার কয়া লাগবে। আসনের পর যদি চায়, এক পর্যন্ত গলা ধাক্কা দিবি, এই তুই তেমন দিন চাস মানে, এই কথা কোন না। মানুষের এই আচরণ। কিন্তু আল্লাহর হচ্ছে তরিকে কি? আল্লাহ বলছেন বান্দা গুনাহ করবে, আমি মাফ করব। সুবহানাল্লাহ। তেনে গুনাহ মাফ করার জন্য এই জান্নাতের বাগানে বসতে হবে। এটা মনে করেন একটা মুরগির ডিম পারে না ভাই, ওই খোলার মধ্যে যদি 12টা ডিম থাকে, দেখা যায় 28 দিন পর 2-3টে ডিমের বাচ্চা ওঠেনি। তার কারণ কি? ওই ডিম ওই পাকার বাহিরে ছিল, সেই জন্যে বাচ্চা ওঠেনি। তাহলে এটা জান্নাতের বাগান, যাই বাইরে ঘুরবি, ডিম যদি পাকার নিচে না থাকলে যদি কাজে হয়, কথা কোনে পারে। তাহলে জান্নাতের বাগানে এত লক্ষ টাকা খরচ করে
এই জান্নাতের বাগান করা হয়েছে কারণ কি শুধু আপনাদেরকে জান্নাতের বাগানে বসানোর জন্য। যদি দোয়া একজনের কবুল হয়ে যায় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর মধ্যে কি হিংসা আছে? আপনার ভাইয়ের মধ্যে যে হিংসা ওইরকম হিংসা আছে? আমার ভাই আপনার ভাই করে কি যদি আপনার খালি মেয়ে চল হয় আর ওই বেটা আর এক ভাইয়ের যদি খালি বেটা চল হয় মেয়ে চল আল্লাহ ওই ভাই দেখতেই পারে না। কথা কন? এক ভাই যদি করে খায় আর এক ভাই কয় বদমাইশ খালি ভিঁ কিনে রে। কথা কন না? তাহলে হিংসা ছাড়া মানুষ খালি তিনটা সম্প্রদায়ের হিংসা নেই। একটা হলো ওস্তা। ওস্তা চেনেন? তাই কি করে সুন্নাত করে খাতনা কাটে। যদি আর কোনো হিংসা নেই। একটা আপনার নাতি হচ্ছে খাতনা করেছে 500 টাকা দিয়েছেন ওটি দোয়া করে দেয় আল্লাহ আগামী বছর যেন আর একটা বেটা চলে হয়। আর একজনের হিংসা নাই সেটা হলো রেজিস্ট্রি অফিসের মোহরি। রেজিস্ট্রি অফিসের মোহরির হিংসা নেই কারণ কি এই মোহরির কাছে আপনি আজ 3 বিঘার দলিল করলেন ওটিও নিয়ত করে আল্লাহ ইদান আগামী 1 মাসের মধ্যে আরো 3 বিঘা দান কেনে। কিন্তু আপনার ভাইয়ের ঘুম নেই গায়ের মানুষেরও ঘুম নেই। গায়ের মানুষ করছে বাপরে 5 বিঘি থেকে হরেন্দা ঠাকা করে মেও। কথা কর? হিংসা পরম একটা অপরাধ। কারো যদি হিংসা থাকে সকালবেলা আপনি 1 বোঝা খের চুলের ভালো দানিয়ে রাখছেন রাত্রে ভাত খাওয়ার শোয়ার সময় এত বড় একটা আগুনের আংটা যদি ওই খেরের বোঝার মধ্যে দিয়ে 400 বার সুবহানাল্লাহ কয়া যদি ঘরের মধ্যে শোন সকালবেলা ওটা কি খের পাবেন? কি হবে? সুবহানাল্লাহর কাম বাজেনি ওই খেরক বাঁচান। কথা বল? তার মানে কি আপনি যতই ইবাদত করেন হিংসা যদি থাকে 1 জাররা পরিমাণ আমি জান্নাতে যেতে পারবো না। তার হিংসা মুক্ত অবস্থায় মাহফিলে বসেন। বক্তৃতা শুরুর আগে কিছু তথ্য দিয়ে আপনাকে আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে আছেন নামাজের পূর্ব মুহূর্তে। তখন আল্লাহ রসুলের ডান দিকে একটা জায়গা ফাঁকা। রসুল বলছেন আমার সাহেবেরা তোমরা শোনো এই জায়গার যে লোক বসবি সে জান্নাতি। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই লোক কি সবাই তখন রসুলের দিক তাকান বাদ দিয়ে খালি ওই জায়গার দিক থেকে আছে কে বসবি রে এটি আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে এক লোক আছে বসলো সবাই আশ্চর্য হয়ে গেল কে রে এই লোক জান্নাতি নবী ঘোষণা দিল মাথায় খারাপ রে কি। এখন কিছুক্ষণ পর নামাজ কালাম শেষ হয়ে গেল আবার কয়েকদিন পর রসুল বললেন যে আমার বাম পাশে একটা জায়গা আছে দেখছো তোমরা এখানে যে লোক বসবি সেই লোক জান্নাতি। এইবার সাহাবারা চিন্তা করলেন যে দেখি এখন এটি আবার কে বসে। দেখা গেল যে ওই যে লোক ওই পার বসছিল ওই লোক বসছে। বেশ কিছুদিন পর রসুলের সামনে একটা জায়গা এরকম ফাঁকা। রসুল বললেন যে এই জায়গায় যে বসবে সেই লোক আল্লাহর জান্নাত। কিছুক্ষণ পর ওই লোকে আবার দেখা দিচ্ছে। তাহলে একই লোক 3 দিন আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করলেন। ওই লোকটার কি কম ভাগ্য কন্যা কে? হ্যাঁ এমনি যদি আমাকে দেশ কেউ 10 বিঘা জমি কেনে 5 বিঘা আলু লাগায় সোল ফোল ভালো বাড়ি ইটের দালান কিছু কিছু লোক এসে কয় ওকে আল্লাহ ভালোবাসছে রে। কি কয় না আল্লাহ ভালোবাসছে এরা করে খালি আল্লাহ ভালোবাসছে এরা করে খালি মানুষ বলতে দেখ আল্লাহ ভালোবাসছে। কথা ঠিক কিনা? তাহলে রসুলের জবান দেবার আছে এই লোক জান্নাতি। তাহলে এই লোকের চেয়ে ভাগ্যবান লোক আর কেউ আছি আমরা? একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করছে কে 3 দিনই একই লোক জান্নাতি বলল কারণ কি? এশার নামাজ পড়ে ওই সাহাবী চলে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তারই পেছনে পেছনে চলে যাচ্ছে একটু দূরে দূরে যাতে পেছন থেকে দেখতে না পারে।
তখন তো আমাদের মতো কি কারেন্ট ছিল সৌদি আরবা? কারেন্ট নাই, মুম্বাই অন্ধকারের মধ্যে সাহাবারা গেছে। ওই সাহাবি বাড়ির ভেতর ঢুকছে, এই সাহাবিদার দরজা নক করছে, চলেছে, হুজুর কে আপনি? ও কি খবর? বলছে ভাই আমার বাড়িতে না সমস্যা, আমি আপনার বাড়ি 3 দিন থাকবো। থাকেন, আহলান সাহলান, আপনার সুখবর, আপনি থাকেন। একে বেড করে দিয়েছে, 3 দিন ওখানে আছে। ওই উনি নামাজ পড়ে, মসজিদত যান, উনিও যান, তাহাজ্জুদ পড়ে, এই করতে করতে 3 দিন পর বলতেছে ভাই আমি চলে যাব। তখন বলেছে আপনি কি জন্য এলেন, আবার যাবেন কে, থাকেন। তো বলছে না, আমার আসল কথা হলো কি, নবী যে 3 দিন বললো যে জান্নাতি আপনার, কি করেন আপনি? আপনিও যা করলেন আমিও তো তাই করি। কতক্ষণ না আপনার জান্নাতি 3 দিন বললো, তুই কি বেশি আমল করেন না কন্ত? তো বলছে যে ভাই আমি বলবো না, রসুল বলবি সেটা। কি মরদ দেখেন। ওই সাহাবি বলছে তাহলে আপনি মসজিদে নববী চলেন, রসুলের মুখ দিয়ে শোনেন, আমি বললে আমার না সমস্যা। সমস্যাই তো, কথা ঠিক কিনা? যদি অহংকার পয়দা হয়। উনি তখন গেলেন, রসুলকে বললেন হুজুর আমাকে আপনি 3 দিন জান্নাতি বলছেন, ঘোষণা করছেন, এই লোকটা আমাকে দেখার জন্য 3 দিন আমার বাড়িতে গেছিল, তা আপনি না বলে দেন তো কি জন্য আপনি জান্নাতি ঘোষণা করলেন? তখন বলছে আমার সাহাবীরা তোমরা শোনো, এটা কোনো প্রত্যেক ইমানদারের ভেতরে এই গুণ যদি থাকে আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দেবে, যেহেতু ওই আল্লাহ তো। কথা কনে খালি রসুল বিদায় হয়ে গেছে, কিন্তু কথা কিয়ামত পর্যন্ত। আচ্ছা কোন তো বিষাতুর গাছ কেউ লাগাছে? বিষাতুর গাছের পাতার যে আকশান কিয়ামত পর্যন্ত থাকবি, কোন দিন কমবি? তে রসুলের কথা আল্লাহর কাজ বিষাতুর মতো, কোনদিন অ্যাকশন নষ্ট হবে না। আল্লাহু আকবার। রসুল তখন বলছেন যে এই লোকটাকে জান্নাতি বলছি আমি এই জন্যে, এই লোকটা সারাদিন আল্লাহর কাজ করে, রসুলের কাজ করে, সংসার করে, বিভিন্ন মানুষ কালেমা পড়ার জন্যে, ইমানের দাওয়াত দেওয়ার জন্যে, কেউ গালমন্দ করে, কেউ অপমান করে, কেউ মারবার চায়, কত গ্লানি এর উপর দিয়ে চলে যায়। তো এই লোকটার একটা আমল হলো রাত্রে নামাজ পড়ে দেয়, ভাত টাত খায়, শোয়ার সময় আল্লাহ বলে আল্লাহ আমার সাথে যাই বিদ্রুপ ঠাট্টা আমার উপর যাই অন্যায় অবিচার করছে, আমি 1 সেকেন্ডের মধ্যে তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। এই লোকটা মাফ করে দিয়ে খালি বিছনায় শুয়ে পড়ে, এর আর কোনো টেনশন থাকে না। কতক্ষণ? এটা কি কম আমল? এই মেলা মানুষ সমাজে আছে যার সাথে মামলা হচ্ছে, পারিবারিক গন্ডগোল, গায়ের মেয়েদের গন্ডগোল, সামাসামি, যেগুলা সামের নেতা, এরকে রাত্রে ঘুমই হয় না, এর এই ঘুমের মধ্যে বুদ্ধি গোছায় বিপদ ফালানের। হ্যাঁ কতক্ষণ? এই জান্নাতের চৌকাট দেখতে পাবে না। আর গরিব মানুষ খালি তুই কয় আল্লাহ আমি সব মাফ করে দিলাম, তুমি ওনাকে মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির তামাম জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন। সেই জান্নাতের বাগানে বসছেন আপনারা, যারা বসেনি কাল আমাকে স্বপ্নে দেখা লিখবে ওর ফিরে। একটা মানুষের দোয়া যদি কবুল হয়, এতগুলা মানুষের সব গুণ আল্লাহ মাফ করে দেন। এইভাবে ইটা খাড়া করেন না আপনারা। এটি থেকে যদি 100টা ইট আমি সোজা করে সমান জায়গা খাড়া করি, আমি তো খালি 1 ইটা ফেলে দিই ভাবে কি ওই 100 নাম্বারও করে দেবি। একজনের খালি দোয়া কবুল হলে সব জান্নাতি। এই বিশ্বাস থাকা লাগি মনে, বিশ্বাস তাই থেকে বাংলাদেশের মানুষ ভালো হচ্ছে না। আপনাকে বিশ্বাস করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। রসুলের শানে অনেক কথা বললাম, জান্নাত যাওয়ার সোজা যদি খালি বিশ্বাস হয়। এই কথা বল না। আসুন আজকের এই
উচাই চকপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হাফেজে কোরআন এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল রাকিব খতিব উচাই চকপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি জীবনে বহু খতিব দেখেছি, বহু আলেম দেখেছি, এত ঠান্ডা মানুষ দেখিনি। এই কথা বলে গা এত ঠান্ডা। আমার সাথে কথা, আমার বাসায় গেছিলেন, আস্তে আস্তে কথা কয়, এমন যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির বেশি নেকির পাল্লা ভারী হবে যার চরিত্র আমল আখলাক শীতল ঠান্ডা।